সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এত গুরুত্বপূর্ণ একটা রিয়াকশন। সো আই মিন সিগনিফিকেন্স অ্যান্ড ইম্পর্টেন্ট রিয়াকশন ফর আস। আমাদের জন্য এটা এত গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া, যে বিক্রিয়াটা যদি না হতো তাহলে টোটাল এই সোলার সিস্টেম, টোটাল এই প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ সবকিছু ধ্বংস হয়ে যেত। আমরা জানি সেই বিক্রিয়াটা হচ্ছে সালোক সংশ্লেষণ। তো আজকে আমরা আলোচনার বিষয়বস্তু হচ্ছে সালোক সংশ্লেষণ। তাহলে সালোক সংশ্লেষণটা কি? দেখো, প্রথমেই হচ্ছে আমরা একটা যদি 3D অ্যানিমেশনের সাহায্যে দেখি। দেখো, প্রথমেই হচ্ছে মাটির নিচে মূলরুম। এই মূলরুমের সাহায্যে এখানে জাইলাম টিস্যু আছে। মূলরুমের সাহায্যে পানি ধীরে 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 পাতায় পর্যন্ত পৌঁছে। এই যে পাতায় গিয়ে পানি পৌঁছে, তারপর বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড পত্ররন্ধ্রের মাধ্যমে সেটা প্রবেশ করে কোথায়? পাতার মেসোফিল টিস্যুতে। ঠিক ওই জায়গাতে মেসোফিল টিস্যু থেকে পরবর্তীকালে সেটা কোষে প্রবেশ করে, কোষ থেকে সেটা ক্লোরোপ্লাস্টে যায়। এখন ওই ক্লোরোপ্লাস্টে গিয়ে রিয়াকশনটা হয়, সেখানে কি কি আছে? পানি, কার্বন ডাইঅক্সাইড এবং আলো এবং ক্লোরোফিল এর উপস্থিতি কি কি হলো? দেখো, অক্সিজেন বের হচ্ছে, শর্করা জাতীয় যে খাবারটা তৈরি হচ্ছে বা গ্লুকোজটা তৈরি হচ্ছে সেটা ওই পাতার মধ্যে থেকে যাচ্ছে এবং পানিটা থেকে যাচ্ছে। পরবর্তীকালে অতিরিক্ত পানিটা প্রসাধন আকারে বেরিয়ে যায়, সেটা হচ্ছে অন্য একটা বিষয়। তো এই হচ্ছে, এই প্রক্রিয়াটাই হচ্ছে সালোক সংশ্লেষণ। তাহলে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ফটোসিনথেসিস? দেখো, ফটোসিনথেসিসের সংজ্ঞাটা আমরা ফটোসিনথেসিস থেকেই দেব। ফটো মানে কি? আলো। সিনথেসিস মানে হচ্ছে সংশ্লেষণ। তাহলে আলোক সংশ্লেষণ। যদি বাংলায় বলা হয় সালোক সংশ্লেষণ, তাহলে সালোক মানে আলোর উপস্থিতিতে। আলোর উপস্থিতিতে এবং আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে সবুজ উদ্ভিদ যে প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন এবং শর্করা ও পানি তৈরি করে, সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ। 1779 সালে ইয়ান ইন জান হাউস প্রথম এটা আবিষ্কার করেন। পরবর্তীকালে 1898 সালে বিজ্ঞানী বার্নাস এটাকে আবারও আবিষ্কার করেন। তো এখন এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার প্রয়োজনীয় উপাদানগুলো কি কি? কোন কোন উপাদানগুলো? কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হয়, পানি প্রয়োজন হয়, আলো প্রয়োজন হয় এবং ক্লোরোফিল প্রয়োজন হয়। এগুলোর উপস্থিতিতে কি কি উৎপন্ন হয়? উৎপন্ন হয় অক্সিজেন, গ্লুকোজ উৎপন্ন হয়, তারপরে হচ্ছে কার্বন অক্সিজেন উৎপন্ন হয়ে থাকে। এই বিষয়গুলো উৎপন্ন হয় এবং এটা কোথায় ঘটে থাকে? সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, মজার বিষয় হচ্ছে, সবুজ যে সমস্ত জায়গা আছে, অর্থাৎ উদ্ভিদের সবুজ সকল জায়গার মধ্যে যেখানে ক্লোরোফিল আছে, যেখানে ক্লোরোপ্লাস্ট আছে, ঠিক সেই জায়গার মধ্যে এই সালোক সংশ্লেষণ বিক্রিয়াটি ঘটে থাকে। এবার আমরা দেখব সালোক সংশ্লেষণ বিক্রিয়াটাকে কয় ভাগে ভাগ করা হয়। 1905 সালে বিজ্ঞানী ব্ল্যাকম্যান এটাকে দুইটা ভাগে ভাগ করেন। একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়, একটা হচ্ছে অন্ধকার পর্যায়। তো আলোক নির্ভর পর্যায় মানেটাই হচ্ছে সেটা দিনের আলোতে সংঘটিত হবে, অর্থাৎ আলোর উপস্থিতিতে এটা সংঘটিত হবে। তো প্রথমত যদি আমরা চিন্তা করি, দেখো তো, একটা গাছের একটা পাতা আমি আঁকলাম। এই পাতার মধ্যে প্রথম দেখো সূর্যের আলো। এই পাতার মধ্যে আগে থেকে কি আছে? পানি আছে। এবার যখনই সূর্যের আলোটা ওই পাতার মধ্যে পড়বে, তখন এই পাতার যে পানিটা আছে, সেই পানিটা ফটোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে সেখান থেকে প্রোটন এবং ইলেকট্রন এবং উপজাত হিসেবে অক্সিজেন নির্গত হবে। এই যে প্রক্রিয়া, পানি ভেঙে যায় যে গিয়েছে, সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে ফটোলাইসিস প্রক্রিয়া বলা হয়ে থাকে। পরবর্তীকালে এই ফটোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে এই অক্সিজেনটা বের হয়ে গেল। এবার যে একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটা এবং যে প্রোটন আয়ন হলো, এই প্রোটন আয়ন আমি গত ক্লাসে পড়িয়েছিলাম যে এটিপি। তো এই আগের যে পার্ট ছিল এটিপি এবং এনএডিপি। এবার কি হয়? এই যে প্রোটন আয়ন হলো, এর সাথে একটা এনএডিপি পরবর্তীকালে যুক্ত হয় বা বিজারিত হয়ে সেখান থেকে উৎপন্ন করবে এনএডিপিএইচ টু। এই যে এনএডিপিএইচ টু হলো বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে নিজে বিজারিত হলো। আর এদিকে দেখো, যে ইলেকট্রনটা বের হলো, সেই ইলেকট্রনটা আবার দুইটা ফসফোরাইলেশন প্রক্রিয়া, অর্থাৎ চক্রীয় ফসফোরাইলেশন এবং অচক্রীয় ফসফোরাইলেশন। তো ফসফোরাইলেশনটা কি? ফসফোরাইলেশনটা হচ্ছে যে ফসফরিক অ্যাসিড যে ফসফেট গ্রুপ থাকে,
সেই ফসফেট গ্রুপটা যার সাথে যুক্ত হয়, সেই যুক্ত হওয়াটাকে বলা হয় ফসফোরাইলেশন। তাহলে এই পর্যায়ে এসে কি হয়, যে ইলেকট্রনটা সেটা চক্রীয় ফসফোরাইলেশন এবং অচক্রীয় ফসফোরাইলেশনের মাধ্যমে সেটা সেখান থেকে উৎপন্ন করবে এটিপি। পরবর্তীকালে এই যে এটিপি উৎপন্ন হলো, এই এটিপিটা শক্তি হিসেবে বা ক্লোরোপ্লাস্টে সেটা জমা থাকে এবং পরবর্তীকালে আবার যখন এডিপি অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে আবার একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হবে, এভাবেই ধীরে ধীরে এটিপি উৎপন্ন হবে। ঠিক এই প্রক্রিয়ার মাধ্যমে এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাই হচ্ছে আলোক নির্ভর পর্যায়। এবার আমাদের একটা প্রশ্ন হচ্ছে যে এই যে এটিপি উৎপন্ন হলো এবং এনএডিপিএইচ2 উৎপন্ন হলো, এই দুইটাকে আত্তীকরণ শক্তি বলা হয়। এটা কি, আলোক সংশ্লেষণে আলোক পর্যায়ে পানি ভেঙে গিয়ে ইলেকট্রন সেখান থেকে উৎপন্ন হলো। যেহেতু ইলেকট্রন বর্জন হয়, ইলেকট্রন ত্যাগ হয়, সেহেতু এখানে জারণ বিক্রিয়া হচ্ছে এবং ইলেকট্রন ত্যাগ করার ফলে সেখান থেকে অক্সিজেন উৎপন্ন হচ্ছে। এবং একইভাবে অন্ধকার পর্যায়ে ওই যে ইলেকট্রন ত্যাগ হলো, সেই ইলেকট্রনটা পরবর্তীকালে কার্বন ডাইঅক্সাইড সেটা গ্রহণ করে সেখান থেকে গ্লুকোজ উৎপন্ন করে। এই কারণে এটাকে বলা হয় অক্সিডেশন এবং রিডাকশন বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া বলা হয় তাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার যে নবম এবং দশম শ্রেণীর বইয়ে যতটুকু আলোচনা আছে ঠিক ঠিক ততটুকুই। এবারে হচ্ছে আহ তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে যে এর প্রভাবকগুলা, অর্থাৎ ক্লোরোফিলের কি ভূমিকা আছে, আলোর কি ভূমিকা আছে, এই ভূমিকাগুলা বইয়ের মধ্যে লেখা আছে, খুব সুন্দর করে লেখা আছে। ওই অংশটুকু পড়বা, পড়ার পরে দেখবা তোমরা এটা নিজেরা পারবা এবং এটা একেবারেই ইজি, একেবারেই সহজ একটা বিষয়। তো কথা হবে পরবর্তী ক্লাসে আলোক সংশ্লেষণের অন্ধকার পর্যায়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।